নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও সবাই ভালো আছি। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 5টা। এখন থেকেই আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর ঘুম থেকে উঠে গোবরের ছড়াটা দিয়ে চলে এলাম। তারপরে এই যে এসে ঝাঁটটা দিলাম, রান্নাঘরটা ঝাঁট দিয়ে চলে এসেছি। এবার ঘরটা ঝাঁট দেব, তার জন্য বিছানাটা তুলে দিলাম। আর কর্তামশাই ঘুমিয়েছিল, তো কর্তামশাইকে ঘুম থেকে তুলে দিয়েছি। আসলে ওকে দোকানে যেতে হবে, বাবা বাড়িতে নেই, তো বাবা গেছিলো শ্বশুর বাড়ি আর গেছিলো কালকে রাত্রে। এবার চলে এসছে ভোর একদম ওই 6:30 পৌনে 7টার দিকে। আর আমি বিছানা গোছাতেই দেখলাম বাবা চলে এসছে, তো বিছানাটা গুছিয়ে দিয়েছি। আর কর্তামশাই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ও দোকানে চলে গেছে, চা খায়নি। ও বললো ওখানে চা খেয়ে নেবে আমার বাবার দোকানে, তো সেই জন্য আর চা খায়নি, ওখানে গিয়ে চা খেয়ে নেবে। আর আমি বিছানাটা তুলে দিয়ে, যেহেতু ঝাঁটটা দেওয়া হয়েছিল না সামনেরটা, তো সেই জন্য সামনেরটা ঝাঁট দিয়ে দিলাম। আর সামনেটা ঝাঁট দিয়ে চলে এসেছি। এবার বাবাকে চা করে দিলাম। আর বাবাকে চাটা করে দিই, তারপর আমি রুটি করব। তো চা করে দিয়ে চলে এসেছি। চা করে দিয়ে বাবা চা খেয়ে চলে গেছে দোকানে। আর কর্তামশাই যে দোকানে গেছিলো ও চলে এসছে, তো বাবা যেতে তারপর আমি রুটি করলাম। দুধ গরম বসিয়েছি, দুধটা ছানা কাটবো আর রুটি করব। আর কর্তামশাইয়ের জন্য 2টো পরোটা করব, 2টো নয় ওই 4টে মতো পরোটা করব। তো একসঙ্গে আটাটাকে মাখিয়ে দিয়েছি লবণ দিয়ে। আর এই যে অল্প একটু আটা নিয়েছি, এই বাকি আটাটায় চিনি দিয়ে দিলাম। আর পরোটা একটু মিষ্টি না হলে না খেতে ভালো লাগবে না, তার জন্য চিনি দিয়ে আবার একটু মাখিয়ে রেখে দিলাম। আর রুটিগুলো করতে করতে চিনিগুলোও মিলিয়ে যাবে, তো সেই জন্য চিনিটা মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে এই যে রুটি করতে চলে এলাম। আর তাওয়াটা বসিয়ে দিয়েছি, রুটি করে নেব। আর রুটিটা করে ধুয়ে শুকিয়ে দেবো। আর রুটিটা কর্তামশাই গিয়ে দিয়ে আসবে বাবাকে। আর রুটি দিয়ে আসবে, আর সেরকম না একটুখানি তরকারি নিয়ে আসবে। তো ও বাজার থেকে নয়, বাবার দোকান থেকে তরকারিটা নিয়ে আসবে। তো ওখান থেকে তরকারি নিয়ে এসে ও পরোটা খাবে বললো, তো ওই জন্য তরকারিটা আমি বললাম নিয়ে আসো, আর আমি পরোটাটা ভেজে দিচ্ছি ততক্ষণে। তো রুটিটা করে ধুয়ে শুকিয়ে দিলাম। আর তারপর পরোটাগুলো ভেজে নেব। আর রুটিগুলো দেখুন কি সুন্দর ফুলকো রুটি হয়েছে। আর এরকম ফুলকো রুটি না খেতে আমারও ভালো লাগে, আর আমার বাড়ির সবাইও খেতে ভালোবাসে। আর এদিকে রুটিটা করে নিয়েছি, তারপর রুটিটাকে ধুয়ে শুকিয়ে দিয়েছি। তারপরে যে পরোটা ভাজতে বসছি, পরোটাটা ভেজে নেব। আর পরোটাগুলো ভাজবো, ওদিকে ছানাটাও আমার কাটা হয়ে গেছে। পরোটাটা ভেজে আমি হটপটের মধ্যে রেখে দেবো, কারণ ও রুটি দিয়ে আস্তে আস্তে একটু টাইম লাগবে, ততক্ষণে পরোটাটা ঠান্ডা হয়ে যাবে, তার জন্য হটপটের মধ্যে রেখে দেবো। শুধু চিনি দিয়ে পরোটা মাখিয়েছিলাম, তেল দিইনি। তো পরোটাটা না বেলার সময় আমি একটু পরোটাটা বেলে যখন পরোটা শেপ দেবো তখন না একটুখানি তেল দিয়ে দেবেন, দেখবেন পরোটাটা খেতে খুব নরম হয় আর ভালোও হয়। তো ওইভাবে করবেন, দেখবেন ভালো লাগবে। রুটি করে দিয়ে চলে এসেছি, এই যে ঘরটা গোছাবো বলে। আর সকালবেলা নাইটিই পরেছিলাম। আর যেহেতু বাবা এসেছিলো, আর বাবার সামনে না আমরা নাইটি পরি না, শ্বশুরমশাইয়ের সামনে নাইটি পরি না। ওইটাই একটা এখানে অনেকেই এরকম, প্রায় লোক নাইটিই পরে, কিন্তু শাশুড়ির সামনে নাইটিটা পরে না। তবে মার সামনে আমি নাইটি পরি, কিন্তু বাবার সামনে পরি না। তার জন্যই না শাড়ি একটা জড়িয়ে নিয়েছিলাম। তো বাবা চলে যেতে আবার শাড়িটা খুলে রেখে দিয়েছি। আর মা তো বাড়িতে নেই, সেই জন্য নাইটিটা পরেই আজকে কাজটা শেষ করে নেবো। আর যা গরম পড়েছে না, শাড়ি পরেও থাকতে না সবসময় বিরক্ত লাগছে।
তো ঘরটা টুকিটাকে গোছানো ছিল, টুকিটাকে গুছিয়ে নিলাম। তারপরে এই যে চলে এসেছি বাবার ঘরটা গোছাবো বলে। আর বাবার ঘরের মধ্যে না কালকে বালিশের কভারগুলো বলছিলাম না কেচেছিলাম, তো ওগুলো না আর ঢোকানো হয়নি। তো বাবা যেহেতু রাত্রে এখানে ঘুমিয়েছিল না, ছেলে শুধু ঘুমিয়েছিল, বাবা তো ছিল না, তো তার জন্যই সেই জন্য বালিশের কভারটা লাগানো হয়েছিল না। তো আজকে বালিশের কভারগুলো লাগিয়ে দিলাম আর বিছানাটাকে ভালো করে তুলে গুছিয়ে দিলাম। আর আলনা একটু টুকিটাকি ওই গুছিয়ে নিলাম, গোছানো থাকলে তো দেখতে অবশ্যই ভালো লাগবে। তারপর না চলে এসেছি কলসিগুলো মাজবো বলে। আর অনেক দিন ধরেই, মানে অনেক দিন বলতে প্রায় 15 দিন হয়ে গেল আমার কলসিগুলো মাজা হচ্ছে না। সেটা আপনারা বুঝতেই পারছেন, কারণ আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার হয় না। তো কলসিগুলো মেজে নেব। আর কলসি মাজতে মাজতে আমার একজন চা এলো, তো ওর সঙ্গে একটু কথা বলছিলাম। তারপর ও চলে যেতে আবার সেই কলসি আর এই যে চাল ধোয়া হাঁড়ি ওগুলো মাজতে বসলাম। আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী আছে না, কালকে সকাল সকাল একটু দোকানে যাব, তার জন্য টাইম হবে না। ওই জন্য আজকে আমি মানে কালকের যে বুধবারের যে কাজগুলো এগুলো শেষ করে নিচ্ছি। আর কলসিতে জল ছিল না, জল যখন ভরবো তার জন্য ভাবলাম যে না কলসিগুলো তাহলে মেজেই নিই, তারপর জল ভরবো। কলসিগুলো খুব মানে কেমন একটা জলের ছিটের দাগ হয়ে গেছিলো, তো ওগুলোকে ভালো করে মেজে দিলাম। আরও 15 দিন মাজা হয়নি, তো তার জন্য একসঙ্গে এগুলো উঠবে না, আবার মাজতে মাজতে সপ্তাহে একবার, তখন দেখবেন ঠিক হয়ে যাবে। এই যে কলসিগুলো মাজা হয়ে গেছে, কলসিগুলো মেজে রেখে দিয়ে এসেছি। আর এদিকে চলে এসেছি বাসনগুলো মাজবো বলে। আর ততক্ষণ ছেলেও চলে এসছে। আর জল যেহেতু আছে আমি বাসনগুলোও মেজে নিলাম। বাসনগুলো মেজে নিয়ে তারপর না পাপোশ টাপোশ ধোবো। তো মানে এক একটা কাজ শেষ করেই রাখছি, মানে একটা নয়, বুধবারে যে কাজগুলো সবই শেষ করে রাখছি। কারণ আমি একটু দোকানে যাব, দোকান থেকে আমি বাবার বাড়ি যাব, তো আর মানে বুধবার দিন কোনো কাজই হবে না। আর আসবো কি না বুধবার দিন তাও ঠিক নেই, তার জন্যই আমি বুধবারের কাজগুলো আজকে করে রেখে দিলাম। আর এই যে থালা বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ওদিকে ছেলেও চান করে নিল, ও 9টা থেকেই চান করে নিল, 9টা 10-15 হয়েছে, তার মধ্যে ও চান হয়ে গেল। বললো জল আছে যখন চান করে নেব, তো আমি বললাম করে নে। তো ও খেয়ে যায় বলে ওর জন্য একটু ডিম ভাজলাম, আর ও চান করে এসে খেয়ে নিল। বললো আমি খেয়ে রেডি হয়ে নিই, তারপর পরে যখন যাব। তো ওকে ডিম ভেজে খেতে দিয়ে এসেছি, দিয়ে তারপর এই যে চলে এসেছি পাপোশ আর আসনগুলো ধুয়ে নেব। পাপোশ আর আসনগুলো ধুয়ে নিয়ে বাইরে শুকিয়ে দিয়ে এলাম। আর তারপর চলে এসেছি টেবিলটা ধুয়ে নেব। টেবিলটা ধুয়ে আর গ্যাসটা মুছে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ঘরটা মুছতে যাব। আর এই কাজগুলো বুধবার করি, কারণ বৃহস্পতিবার যেহেতু পুজো হয় বাড়িতে, লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজো বলতে প্রত্যেক বৃহস্পতিবারে যে লক্ষ্মী পুজোটা হয়, তো সেই জন্য বুধবারে এই কাজগুলো করে রাখি। এই কাজগুলো একটা নিয়মে বাঁধা আছে যে বৃহস্পতিবারে পুজোর জন্য, সেটা যেমন তেমন এই কাজগুলো নিয়মে বাঁধা আছে বলেই হয়তো কাজগুলো টাইমলি হয়ে যায়। তাই কিছু কিছু নিয়ম অনেক উপকার হয় কিন্তু আমাদের সাংসারিক জীবনে। হয়তো এই নাতাটা আজকে দিতাম না, বা এই কাজগুলো আজকে করতাম না, 2 দিন পরে করতাম, আরও বেশি নোংরা হতো। কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার হয়ে যাচ্ছে বলে জিনিসগুলো পরিষ্কারও থাকছে, আর আমার নিয়মটাও হচ্ছে। আর জীবনে না কিছু কিছু নিয়ম মেনে চলা উচিত, মানে কিছু কিছু নিয়ম মেনে থাকা উচিত। তাতে জীবনে মানে অর্থ আসুক না আসুক, কিন্তু মানে কি বলবো, নিয়ম মানলে জীবনে অনেক দিক থেকে উন্নত হওয়া যায়। এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার ঘরটা মোছা হয়ে গেছে, ঘরটা মুছে নিয়েছি। তারপর এই যে ন্যাতা দিয়ে দিলাম, ন্যাতাটা দিয়ে তারপর আমি যাব চান করতে। শুধু চান করবো না, আজকে পায়খানা বাথরুমটা ধুয়ে তারপর চান করে আসবো। আর একসঙ্গে না একদিনে অনেকটা কাজ হয়ে গেল আজকে, কিন্তু একটু দেরি হলো অবশ্য, কিন্তু অনেকটা কাজ হয়ে গেল। কালকে আমার না যেহেতু কালকে আমার কাজগুলো করতে পারবো না, তার জন্য আজকে সব কাজগুলো গুছিয়ে নিলাম। আর আমার ন্যাতা দেওয়া এই যে কমপ্লিট হয়ে গেছে। ন্যাতা দিয়ে তারপর পায়খানা বাথরুম ধুয়ে মাথা ধুয়ে চলে এসেছি একদম। আর মাথা ধুয়ে এসেছি, এবার পুজোটা দিয়ে দেবো। পুজোটা দিয়ে তারপর আমি রান্নাবান্না করব।
আর এইসব কাজগুলো শেষ করে আস্তে আস্তে না প্রায় 11টা বেজে গেছে। আর রান্না বসাতে বসাতে 11:30 বেজে গেছে। তো এখন রান্নাটা বসিয়ে দেবো, আর আমাকে 12:30 1টার মধ্যেই রান্নাগুলো শেষ করতে হবে। আর এদিকে মাছের টক হবে, মাছের ডিমের বড়া হবে, আর বড়া হয়েছে, আর একটা ওই আলু উচ্ছে বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি হয়েছে। তো এই যে রান্নাবান্না প্রায় কমপ্লিট করে নিয়েছি। আর সব ভিডিওটা না শেয়ার করিনি রান্নাবান্নার, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, তার জন্য আর ভিডিও করার সময় হয়নি। তো আমাকে রান্নাটা আগে শেষ করতে হবে, তার জন্য শুধু টকের ভিডিও দিলাম। আর সবাইকে খেতে দিয়ে তারপর আমি খেতে বসে পড়েছি। আর আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।